আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর ৭৫। বিষয়বস্তু তাকদীরের চতুর্থ স্তর এবং তার দলিল। বিস্তারিত আলোচনা আমাদের এই কিতাব থেকে চলে আসছে ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির। তাতে আমরা জেনেছি যে তাকদীরের 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি', আল্লাহ রাব্বুল আলামিনের মহাজ্ঞান, যা সবকিছুকে, তার জ্ঞান, তার ইলম সবকিছুকে শামিল। দ্বিতীয় হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী, আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আর তৃতীয় হচ্ছে ইরাদাতুল্লাহ, মাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং চাওয়া, আল্লাহ যা চান তাই হয়ে থাকে, ঘটে থাকে সৃষ্টি জগতে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি যা চান সৃষ্টি করেন এবং যা সৃষ্টি করতে চান তা করতে সক্ষম, এর দলিল সম্পর্কে আমাদের আলোচনা হবে। এটি হচ্ছে চতুর্থ স্তর তাকদীরের। এখানে লেখক 8টি আয়াত নিয়েছেন কোরআনে কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টি জগৎ এবং তাদের কাজ কর্ম চলাফেরা সবকিছু সৃষ্টি করে থাকেন এবং সবকিছুর সৃষ্টিকর্তা তিনি। 8টি আয়াত নিয়ে এসছেন এবং 2টি হাদিস নিয়ে এসছেন। বলছেন লেখক, মা দালিলুল মারতাবাতির রাবিয়া মিনাল ঈমান বিল কদর ওয়া হিয়া মারতাবাতুল খালক। চতুর্থ স্তর তাকদীরের প্রতি ঈমানের চতুর্থ স্তরের দলিল কি? আর তা হচ্ছে, অর্থাৎ চতুর্থ স্তরটি হচ্ছে মারতাবাতুল খালক, আল্লাহর সৃষ্টির, মানে আল্লাহর সৃষ্টি করা স্তর, যে আল্লাহ রাব্বুল সবকিছুকে সৃষ্টি করেছেন, করছেন এবং করবেন, সবকিছু সৃষ্টিকর্তা তিনি। বলছেন দলিল আয়াতে কারিমা, قال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। কুল্লু শাই, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, আসমান জমিন থেকে শুরু করে সূর্য চন্দ্র তারকা, ছোট বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যত সৃষ্টি রয়েছে, যে কোনো ধরনের সৃষ্টি রয়েছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সমস্ত কিছুর ওপর কর্মবিধায়ক, সমস্ত কিছুর তিনি মালিক। সূরা জুমার 62। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোন স্রষ্টা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে উপজীবিকা দিয়ে থাকেন, রিজিক দান করে থাকেন। সূরা ফাতির আয়াত নম্বর 3। অর্থাৎ আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোন রিজিক দাতা নেই, আকাশে হোক অথবা জমিনে হোক। না জিবরাইল সৃষ্টিকর্তা, না রিজিক দাতা, না সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সৃষ্টি করার ক্ষমতা রাখেন না, রিজিক দানের ক্ষমতা রাখেন না, তাহলে অন্যরা আর কে রাখতে পারে? সমস্ত আল্লাহর সৃষ্টি এবং সমস্তকে আল্লাহ রিজিক দিয়ে থাকে। তৃতীয় আয়াত মহান আল্লাহ বলছেন, হাযা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, যা কিছু পৃথিবীতে দেখছো, হাযা খালকুল্লাহ, এসব হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, তো যারা মুশরিক, বহুত্ববাদী, পৌত্তলিক, যারা শিরকি আকীদা রাখে, তাদেরকে আল্লাহ বলছেন, তো তোমরা দেখাও তো আল্লাহ ছাড়া যে অন্যরা রয়েছে, যাদেরকে উপাস্য হিসাবে বিভিন্ন দলের মুশরিকরা গ্রহণ করেছে, সাব্যস্ত করেছে, স্থির করেছে, তারা কি সৃষ্টি করেছে দেখাও তো একটু দেখি। ফাআরুনি, আমাকে দেখাও তো, মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য যেসব উপাস্য রয়েছে তারা কি সৃষ্টি করেছে। কোন একটা সৃষ্টি, জিলানি অমুক জিনিসটা সৃষ্টি করেছে, প্রমাণ দেখো।
খাজা মঈনুদ্দিন চিশতি অমুকটা সৃষ্টি করেছে, দরগা দুর্গা অমুক অমুক জিনিসের সৃষ্টিকর্তা। দেখাও তো দেখি। সূরা লোকমান আয়াত নম্বর 11। চতুর্থ আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই জাত, সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন, তোমাদের মওত দিয়ে থাকেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আবার প্রাণ দান করবেন, পুনরায় জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এমন কি তোমাদের কোন শরীক আছে, অংশীদার আছে, যে বা যারা এসবের কোনো কিছু করে থাকে, সৃষ্টি করে থাকে, রিজিক দিয়ে থাকে, কাউকে মেরে থাকে, মৃত্যু দিয়ে থাকে, কাউকে পুনরায় জীবিত করে থাকে, এমন কোন শক্তি আছে? কেউ নেই। সূরা রুম আয়াত নম্বর 40। 5 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকাণ্ডকে সৃষ্টি করেছেন। এখানে আরো অতিরিক্ত আমরা জানলাম এই ছোট্ট আয়াতে, ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন হে মানব সকল, এবং যা কিছু তোমরা কর্ম করো, ভালো কর্ম হোক আর মন্দ কর্ম, কাজগুলিও কিন্তু সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আমাদের কাজ, সে পার্থিব কাজ হোক অথবা ধর্মীয় কাজ হোক, ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, জি হ্যাঁ, শারীরিক কাজ হোক, মানসিক কাজ হোক, পারিবারিক কাজ হোক, আর্থিক কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, শরীর দিয়ে কাজ করছেন। এই যে আমি হাত নড়াচ্ছি, এই যে কাজ আমার, জি, এই যে কথা বলছি, এটি আমার কাজ, দেখছি, আমার কাজ, চোখের কাজ, এগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ওমা তা'মালুন, একজন মানুষ সালাত আদায় করলো, এই যে সালাতের আমল করলো, এর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। একজন গুনাহ করলো, যে কোনো গুনাহ করলো, তার সৃষ্টিকর্তা আল্লাহ। দলিল এই আয়াত, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু কাজকর্ম করো, দিন দুনিয়ার ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। সূরা সাফাত আয়াত নম্বর 96। 6 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর আমি শপথ করছি, মহান আল্লাহ বলছেন যে আমি শপথ করছি, ওয়া নাফসিন, প্রাণের, প্রত্যেক প্রাণের বা ব্যক্তির, মানুষের, ওয়া মা সাওয়াহা, বিশেষ করে মানুষের নফস, এখানে বলা হয়েছে মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের প্রাণ সৃষ্টি করেছি, এবং ওয়া সাওয়াহা, আর প্রত্যেক ব্যক্তিকে সৃষ্টি করার সাথে সাথে আমি শপথ করছি, ওয়া নাফসিন, আমি শপথ করছি, ওয়া নাফসিন, প্রতিটি নফসের, প্রতিটি ব্যক্তির, কসম করেছেন, ওয়াও এখানে কসমের, ওয়া মা সাওয়াহা, এবং যিনি এই প্রতিটি মানুষকে সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে যেখানে যেটা সেট করা সুন্দর হয়, মানানসই হয়, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন। সে জাতের শপথ করছে, তো আল্লাহ যেন নিজের শপথ করেছেন। নাফসি ওয়া মা সাওয়াহা, মা মানের অর্থে রয়েছে, তাফসীরকারগণ বলেছেন। আর এটা বলা যেতে পারে যে আমি প্রতিটি জীবের শপথ করছি, প্রতিটি মানুষের শপথ করছি, নাফসুল ইনসান, ওয়া মা সাওয়াহা, আর যা কিছু বিন্যস্ত করা হয়েছে তারও শপথ করছি। আল্লাহ তার সৃষ্টি থেকে শপথ করে থাকেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে সৃষ্টি করার পরে প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, ইলহাম করেছেন, মানে সৃষ্টিগতভাবে জ্ঞান দান করেছে। ফুজুরাহা, পাপের, ওয়া তাকওয়াহা, এবং আল্লাহ ভীরুতা। জি, মানুষের যখন যত ধীরে ধীরে মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে যত জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে আস্তে আস্তে, তখন ভালো কাজেরও জ্ঞান বাড়ে, মন্দ কাজের জ্ঞান বাড়ে। কেউ মন্দ কাজের দিকে ঝাঁপিয়ে যায়, কেউ ভালো কাজের দিকে ঝাঁপিয়ে যায়। ফুজুর রাহা, পাপের কাজও আল্লাহ ইলহাম করেছেন। তাহলে যত পাপাচার রয়েছে সেগুলি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি, এগুলি
এবং তাকওয়াহা, যত আল্লাহ ভীরুতার কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে সৃষ্টি। সূরা আশ-শামস ওয়াশ-শামসি ওয়া দুহাহা আয়াত নম্বর 7 এবং 8। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন 7 নম্বর আয়াতে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে সঠিক পথ দেখান সেই, যাকে আল্লাহ হেদায়েত ইউদলিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, গোমরাহ করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, বা যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে মানুষের হেদায়াত, মানুষের কর্ম, মানুষের গুমরাহি ভ্রষ্টতা, মানুষের কর্ম, অপকর্ম, এগুলি আল্লাহ করে থাকেন। তো এসবের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ভালো মন্দ সবকিছু সৃষ্টি করে থাকেন। সূরা আরাফ আয়াত নম্বর 178। 8 নম্বর আয়াত সূরা হুজুরাতে আয়াত নম্বর 7, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকিন্নাল হাব্বাবা ইলাইকুল ঈমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যারা ভালো চলতে চায় তাদের অন্তরে আল্লাহ ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে সুসজ্জিত করেছেন ঈমানকে এবং ভালো কাজকে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের অন্তরে আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, হে ভালো মানুষরা, কুফরির প্রতি, পাপাচার বিরুদ্ধাচরণের প্রতি, ফাসাকা মানে বিরুদ্ধাচরণের প্রতি, ওয়াল ইসয়ান এবং গুনাহর প্রতি। যারা ভালো মানুষ তাদের অন্তরে ঈমানের ভালোবাসা রয়েছে, নেক আমলের ভালোবাসা রয়েছে, আর তাদের অন্তরকে ঈমান দিয়ে সুসজ্জিত করেছেন, নেক আমল দিয়ে, ভালো কাজ দিয়ে সুসজ্জিত করেছেন। পক্ষান্তরে তাদের অন্তরে কুফরের প্রতি চরম ঘৃণা রয়েছে, যে কোনো রকমের আল্লাহর বিরুদ্ধাচরণ, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি, ফাসিকি কাজ, পাপাচারের প্রতি ঘৃণা রয়েছে, এবং যে কোনো গুনাহর প্রতি ঘৃণা রয়েছে। এ সমস্ত কিছু আল্লাহ করেন। তাহলে ভালোবাসা, ঈমানের সৃষ্টি করা আল্লাহর কাজ, আর অন্তরে কুফরি, ফাসিকি এবং নাফরমানি, গুনাহর কাজের উপর ঘৃণা সৃষ্টি করা, এটা আল্লাহ রাব্বুল কাজ। তো আল্লাহ প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন, আর প্রতিটি জীবকে, এবং প্রতিটি, বরং জীব ছাড়া প্রাণহীন যত সৃষ্টি রয়েছে সবকে সৃষ্টি করেছেন। আর সমস্ত সৃষ্টিকুলের যে কাজ কর্ম, কোনটা কোন কাজের, তাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আগুন তাপ দেওয়ার জন্য, গরম করার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, বরফ ঠান্ডা করার জন্য, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু সৃষ্টি করে থাকেন। আর আল্লাহর সৃষ্টি করা, এটি হচ্ছে তকদিরের চতুর্থ স্তর। এখন দুটো হাদিস যা নিয়ে এসেছেন লেখক, তার একটি হচ্ছে সহিহ বুখারী। এই সহিহ বুখারী মানে সহিহুল বুখারীতে নেই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কিতাব রয়েছে খালকু আফআলিল ইবাদ, খালকু আফআলিল ইবাদ, তাকদীর সম্পর্কে আলোচনা তাতে রয়েছে। তাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে মারফু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানআতা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কর্মকারীকে, প্রতিটি কারিগরকে সৃষ্টি করে থাকেন। ইয়াসনা কুল্লা সানি, প্রত্যেকে যে কর্ম করে তাকেও আল্লাহ সৃষ্টি করেন। ওয়াসানআতা, এবং তার কারিগরি, যেই কারিগরি, যে পেশা সে জানে এবং করে থাকে, সেটা আল্লাহ সৃষ্টি করেন। তাহলে একজন মানুষ যে কোনো পেশার লোক, যে কোনো কাজ করে, আল্লাহ সেই কাজগুলি তাকেও সৃষ্টি করেছেন, এবং তার পেশা, তার কাজ কর্ম, তাও আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই হাদিস যেমন রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খালকু আফআলিল ইবাদের 25 পৃষ্ঠায়, তেমনি ইমাম বাইহাকির আল আসমা ওয়াস সিফাত কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। এতে যে বর্ণনাকারীগুলি রয়েছে সবাই প্রায় নির্ভরযোগ্য। আর এই হাদিসটিকে ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিমে নিয়ে এসেছেন, এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করেছেন যে হাদিসটি সহিহ। যাই হোক, হাদিসটি সহিহ ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস একটি দোয়ার অংশ। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ, আমাকে আমার নফসের
তাকওয়া দান করো, মানে আমার মধ্যে আল্লাহ ভীরুতা সৃষ্টি করে দাও। আতে নফসি তাকওয়া, আমাকে তুমি তোমার ভয় ভীতি তাকওয়া পরেশগারি দান করো। ওয়াজাক্কিহা, এবং তুমি আমার আত্মার পরিশুদ্ধি করো, পাক পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি যারাই পাক পবিত্র পরিশুদ্ধ করে তাদের সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো করে তুমি পরিশুদ্ধ করে থাকো। আনতা খায়রু মান যাক্কাহা, তোমার মতো কেউ নেই। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, তুমি প্রতিটি সৃষ্টির বা প্রতিটি মানুষের, প্রতিটি নফসের তুমি অভিভাবক, পৃষ্ঠপোষক এবং তুমি মালিক। ওলি এবং মাওলা কাছাকাছি অর্থ, এসব অভিভাবক, মালিক, সবকিছুর যার হাতে সবকিছু। আল্লাহ রাব্বুল সত্যিকার অর্থে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, জি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলি। আর সৃষ্টিকর্তা হিসাবে, সবকিছুর মালিক হিসাবে আল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ওলি, মানে অভিভাবক, পৃষ্ঠপোষক, সৃষ্টিকর্তা, মালিক। এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে, সুনানে নাসাইতে, মুসনাদে আহমদে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া মুসনাদে আহমদেও রয়েছে, এবং মুসনাদ আহমদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত এই হাদিস। তার মানে এই হাদিস যে দোয়াটি সহিহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি দান করে থাকেন, আল্লাহ পরিশুদ্ধি করে থাকেন, আল্লাহর সবকিছুর মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি জগৎকে সৃষ্টি করেনি, সৃষ্টি জগতের সমস্ত কর্মকাণ্ড, ভালো হোক মন্দ হোক, সবকিছুই আল্লাহ সৃষ্টি করে থাকেন। এর দলিল প্রমাণ হচ্ছে এই দোয়াটি। ওয়াগাইরা যালিকা মিনাল হাদিস, ছাড়া অনেক হাদিস রয়েছে। আর একটি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে একটি দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিফতার দোয়া হিসেবে পড়তেন, অর্থাৎ সালাতের শুরুতে তাকবীরে তাহরিমার পরে পড়তেন। এই তাকবীরে তাহরিমার পরে যে দোয়া পড়া হয় সেটাকে প্রচলিত ভাষায় আমাদের বাঙালিদের সানা বলা হয়। কারণ প্রসিদ্ধ যেটা হানাফি সমাজে, তাদের এই সংখ্যা বেশি, এটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো সুবহানাকা তাসবিহ করা হয়েছে, সানা গুণগান করা হয়েছে, সেজন্য নাম পড়েছে সানা। কিন্তু মূলত সূক্ষ্ম নাম হচ্ছে ইস্তিফতার দোয়া, অর্থাৎ সালাত শুরু করার দোয়া। এখানে বেশ কিছু দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, যেগুলো ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিফাতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা বিবরণ বলে যে প্রসিদ্ধ কিতাব রয়েছে তার লেখনী, তাতে সবগুলি একসাথে কালেকশন করেছেন। তাতে একটি হচ্ছে সহিহ বুখারী, যেমন আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। সহিহ মুসলিমে রয়েছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি রয়েছে। তো আর একটি রয়েছে ওয়াজহাতু ওয়াজহিয়ার সাথে একটু বাড়তি রয়েছে, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাম ওয়া আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বা আউয়ালুল মুসলিমিন। তারপরে আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফিরলি যুনুবি জামিআ ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক। শেষখানে আছে ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক ওয়াশ শাররু লাইসা ইলাইক। আল্লাহ, সমস্ত কল্যাণ তোমার হাতে, আর মন্দ তোমার সাথে সম্পৃক্ত নয়। ওয়াশ শাররু লাইসা ইলাইক, মানে মন্দ, যা কিছু মন্দ ঘটে থাকে বা মন্দ হয়ে থাকে, মন্দ ব্যক্তি, খারাপ ব্যক্তি এবং খারাপ কাজগুলি, এগুলির সম্পৃক্ততা তোমার সাথে নেই। এই যে ওয়াশ শাররু লাইসা ইলাইক। আর খায়ের কল্যাণ সম্পর্কে বলা হয়েছে কুল্লু ফি ইয়াদিক, সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ তোমার হাতে। এই সম্পর্কে একটি সংশয় এবং তার নিরসন সম্পর্কে লেখক বলছেন মা মানা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের যে দোয়া রয়েছে তাতে যে বলেছেন ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক, সমস্ত কল্যাণ, যাবতীয় মঙ্গল তোমার হাতে। ওয়াশ শাররু লাইসা ইলাইক, এবং সমস্ত অনিষ্ট তোমার সাথে সম্পর্ক রাখে না, অনিষ্টের তোমার সাথে সম্পর্ক নেই, তোমার সাথে সম্পৃক্ত করি না, মন্দকে তোমার সাথে সম্পৃক্ত করি না। এই যে বলা হয়েছে হাদিসে, এর তাৎপর্য কি, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? অথচ মা আন্না আল্লাহ সুবহানাহু খালিকুল শাই, একটু আগে জানলাম যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন, উপকারী
সৃষ্টি করেছেন যেগুলো অপকারী মানব জাতির জন্য, সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন আমাদের উপকারী গবাদি পশু, সেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। আর সাপ, বিচ্ছু, হিংস্র পশু, কুকুর, শৃগাল, শুকুর, যেগুলি বিভিন্ন দিক থেকে মানুষের জন্য ক্ষতি করে থাকে, সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষের ভালো আমলও সৃষ্টি করেন, আবার মন্দ পাপগুলিও আল্লাহ সৃষ্টি করেন। যেন ভালো আমরা ইবাদত বন্দেগী যারা করি, তো এইসব আল্লাহর সৃষ্টি। আর যারা খুন করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সেগুলিও আল্লাহ সৃষ্টি করেন। তো এটাই তো জানলাম যে আল্লাহ খালিকুল্লি শাই। কিন্তু এখানে হাদিসে কি বলা হয়েছে, ওয়াল খায়রু কুল্লু ফি ইয়াদিক, সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়াশ শাররু লাইসা ইলাইক, আর মন্দটা তোমার সাথে সম্পৃক্ত না। এর ব্যাখ্যা কি তাহলে হবে? তো এর ব্যাখ্যা বলছেন, মানা যালিকা আন্না আফআল আল্লাহ আযজা ওয়া জাল কুল্লুহা খায়রুন মাহদুন মিন হাইসু ইত্তিসাফিহি বিহা ওয়া সুদুরিহি আনহু লাইসা ফিহা শাররুন বিওয়াজহি। ভালো এবং মন্দ, এই যে আমলগুলি বা ভালো মন্দ সৃষ্টি, কিছু সৃষ্টি আছে ভালো, কিছু সৃষ্টি আছে মন্দ, এটা যখন সৃষ্টি জগতের দিকে উদ্দেশ্য করি বা সৃষ্টি জগৎ কেন্দ্রিক বলবো, সৃষ্টি জগৎকে কেন্দ্র করে বলবো, তখন ভালো মন্দ। আমাদের ক্ষেত্রে বলা হবে যে আমাদের জন্য যেসব উপকারী গাছপালা রয়েছে, উপকারী আপনার পৃথিবীর আল্লাহর সৃষ্টি রয়েছে, উপকারী জীবজন্তু রয়েছে, সেগুলি আমাদের জন্য ভালো। কিন্তু সাপ বিচ্ছু আমাদের জন্য ভালো না। চোর ডাকাত আর চুরি ডাকাতি আমাদের জন্য ভালো না। সামাজিক যে সব অপরাধ রয়েছে, যেগুলোকে সবাই অমুসলিম অপরাধ বলছে, তো সেগুলি ভালো না। এটা আমাদেরকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে সমস্ত কিছু আল্লাহ যা কিছু করে থাকেন, ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন, এই দিক থেকে আল্লাহর সাথে, আল্লাহর ক্ষেত্রে বলতে হবে যে সবগুলি কল্যাণকর, সবগুলি হচ্ছে ভালো, কোনোটাই মন্দ না, কোনোটাই মন্দ না। কারণ এ সমস্ত কিছুতে আল্লাহর হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এবং তাতে আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায়ের বাস্তবায়ন হয়েছে, সুবিচার রয়েছে। সংক্ষেপে এটুকু বলার পরে লেখক যা বলেছেন তা ব্যাখ্যা করি এবং তার দলিলগুলি ব্যাখ্যা করি। তিনি বলছেন, মানা যালিকা, এই যে সংশয়টি এই হাদিসের দুয়া থেকে হচ্ছে যে ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক, আল্লাহ সমস্ত কল্যাণ তোমার হাতে, ওয়াশ শাররু লাইসা ইলাইক, আর মন্দ তোমার সাথে সম্পৃক্ত না। অথচ আমরা জানলাম যে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহু খালিকুল্লি শাই, সূরা জুমার, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, তো ভালো মন্দ সবকিছুর সৃষ্টিকর্তা। তো বলছেন এর তাৎপর্য, মানা যালিকা, এর ব্যাখ্যা বা এর তাৎপর্য হচ্ছে আন্না আফআল আল্লাহ আযজা ওয়া জাল, মহান আল্লাহর কাজগুলি, কুল্লুহা খায়রুন, সবগুলি কল্যাণ আর কল্যাণ। আল্লাহ যা কিছু করেন সবই কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে যদি বলেন, তাহলে সাপ বিচ্ছু কল্যাণ, তার সৃষ্টি তো কল্যাণ আছে। যেসব হিংস্র পশু তাতে কল্যাণ রয়েছে, যেসব পাপাচার হচ্ছে তাতে কল্যাণ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে কেন্দ্র করে যদি বলা হয়, কেন? মিন হাইসু ইত্তিসাফিহি বিহা, কারণ এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহ এই কাজগুলি করেন, আল্লাহর কাজ, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। ও সুদুরিহা আনহু, এই সমস্ত কাজ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল এসব সৃষ্টি করেন, ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই নয় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ভালো মানুষগুলোকে, খারাপ মানুষগুলোকে করেননি। আল্লাহ মূসাকে সৃষ্টি করেছেন, তো ফেরাউনকে করেননি। মূসাকে সৃষ্টি করে ফেরাউনকে সৃষ্টি করেছেন, জি। ওমরকে সৃষ্টি করেছেন, আর আবু জাহলকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে যেহেতু এসব হয়ে থাকে, এই জন্য আল্লাহ সব কাজগুলি হচ্ছে কল্যাণ আর কল্যাণ। লাইসা ফিহা শাররুন বিওয়াজহিন, কোন দিক থেকেই কোন রকমের তাতে মন্দ নেই বা অনিষ্ট নেই। কেন? ফাইন্নাহু তাআলা হাকামুন আদলুন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাবান এবং তিনি সুবিচারকারী। যা কিছু করেন তাতে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, রহস্য রয়েছে, এবং তাতে ইনসাফ প্রতিষ্ঠা রয়েছে। ওয়া জামিউ আফআলি হিকমাতুন ওয়া আদলুন, আল্লাহর সব কাজগুলি হচ্ছে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, আদলুন এবং সুবিচার ভিত্তিক। ইয়াদাউল আশিয়া মাওয়াদিআ লাইকা বিহা,
যেখানে যেটা রাখতে হবে সেখানে সেটা আল্লাহ রেখে থাকেন। কামা হিয়া মালুমাতুন ইনদাহু সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহর ইলমে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা জ্ঞানে রয়েছে, আল্লাহ আগে থেকেই জানেন যে কোনটাতে কি রয়েছে এবং কোনটার কি প্রয়োজন রয়েছে। ওয়ামা কানা ফি নাফসিল মাকদুর মিন শাররিন ফামিন জিহাতি ইদাফাতি ইলাল আবদ লিমা ইয়ালহাকু মিনাল মাহালিক। আর মন্দ যে দিকটা রয়েছে, যেমন সাপ মন্দ, বিচ্ছু মন্দ, হিংস্র পশু মন্দ, খারাপ লোকেরা মন্দ, যারা মানুষের ক্ষতি করে থাকে তারা মন্দ, আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, সেগুলোতে অনেক মন্দ দিক রয়েছে। এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে, বলছেন ওমা কান ফি নাফসিল মাকদুর, আর যেটা যা কিছু আল্লাহ তকদিরে নির্ধারিত করেছেন তাতে যেটা রয়েছে মিন শাররিন অনিষ্ট, আমিন জিহাতি ইদাফাতি ইলাল আবদে, বান্দাকে কেন্দ্র করে, মানে আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে, মানে আমি আপনি যে আল্লাহর সৃষ্টি আমাদের দিকে কেন্দ্র করে আমাদের জন্য কোনোটা ভালো কোনোটা ভালো না। আমাদের জন্য আম্বিয়া রাসূলগণ, সিদ্দিকিন, সালেহিন, ভালো মানুষরা ভালো, আর খারাপরা খারাপ, কারণ তাদের দ্বারা আমাদের ক্ষতি হয়ে থাকে বা ভালো মানুষদের ক্ষতি হয়ে থাকে। আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ, অশান্তি সৃষ্টি হয়ে থাকে। তো আল্লাহর সৃষ্টিকে বান্দাকে কেন্দ্র করলে তাতে রয়েছে অনিষ্ট বা মন্দ। কেন? লেমা ইয়ালহাকু মিনাল মাহালিক, কারণ এই খারাপের মাধ্যমে মানুষের ধ্বংস আসে বা মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষের ক্ষতি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। লেমা ইয়ালহাকু মিনাল মাহালিক, সাপ কি করে? মানুষের উপকার করে না, মানুষের প্রাণ নাশ করে। বিচ্ছু কষ্ট হয়, যেসব কষ্টদায়ক জীব জন্তু রয়েছে সেগুলি কষ্ট দিয়ে থাকে। চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি ইত্যাদি যত খারাপ লোকের রয়েছে এরা খারাপই করে থাকে। জিন, শয়তান, ইবলিশ, খারাপ ছাড়া ভালো কি করে? কিছু করে না। এটা বান্দা কেন্দ্রিক, আমাদের দিকে লক্ষ্য করলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং আল্লাহর যে সুবিচার সেটাকে লক্ষ্য করি, আল্লাহ এসব করে থাকেন, আল্লাহর এটি গুণ এবং আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সেটাকে কেন্দ্র করে বললে তাতেও কল্যাণ রয়েছে। বলছেন যে এই যে অনিষ্ট রয়েছে সেটা মানুষের দিকে কেন্দ্র করে, মানুষের দিকে কেন্দ্র করে। কেন? কারণ ওয়াযালিকা মা কাসাবাত ইয়াদাহু জাযাউ মানুষের কৃতকর্মের কারণে, মানুষ অপকর্মের পাপাচারের কারণে, মানুষ খারাপ কাজগুলি যেগুলো হয়ে থাকে সেগুলি কি আল্লাহ জবরদস্তি করান? আল্লাহ জবরদস্তি করান না। ওই পাপী তার হাত পা দিয়ে করে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, তার জবানকে ভালো কাজে না লাগে খারাপ কাজে লাগায়, তো তার কৃতকর্মের কারণে ধ্বংস ডেকে নিয়ে আসে আর জাহান্নামের ইন্ধন হয়, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়। কামা কালা, তারা যেমন মহান আল্লাহ বলেছে, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো বিপদ যে আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে। ওয়াইয়াফু আন কাসীর, আর অনেক অনেক আল্লাহ ক্ষমা করে থাকেন, অনেক অনেকবারই ক্ষমা করেছেন। তারপরে আল্লাহ হয়তো পকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। তো মানুষ পাপ করে, যার ফলে মানুষকে কেন্দ্র করে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন সূরা যুখরুফের আয়াত নম্বর ৭৬, ওমা যালামনাহুম, আমি মানব জাতির জুলম অত্যাচার অবিচার করিনি, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং তারাই জালেম ছিল, তারাই অন্যায় করেছে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ কোন মানুষের উপর কিঞ্চিত পরিমাণ জুলম অত্যাচার করেন না, কারোর সাথে অবিচার করে না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, তবে সমস্ত মানুষরাই নিজেদের উপর জুলম করে থাকে, নিজের ক্ষতি নিজেই করে থাকে। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৪। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন, উপকারী ইলম হাসিলের তৌফিক দান করেন, অপকারী কথা কাজ থেকে, অসার কথা কাজ থেকে আমাদের মূল্যবান জীবনকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবসময় ভালো কাজে নিয়োজিত রাখেন, ভালো কাজকে সহজ করে দেন, মন্দ কাজ, মন্দ রাস্তাকে আল্লাহ যেন আমাদের জন্য কঠিন করে দেন এবং মন্দ রাস্তাগুলিকে আমাদের সামনে যেন আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত পথ সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ভালো এলমের জন্য কবুল করেন, ভালো আমলের জন্য কবুল করেন, সহি আকীদার জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।